আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। সো বন্ধুরা, বেশ কিছুদিন যাবত কিন্তু তোমাদের নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ তোমাদের বড় ভাইদের পরীক্ষা হচ্ছে। 2025 সালের এইচএসসি পরীক্ষা কিন্তু বর্তমানে চলতেছে, তার জন্য কিন্তু তোমাদের নিয়ে তেমন ভাবে আমরা কোনো ভিডিও দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের কিছু আপডেট দেবো। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু আপডেট আসছে আমাদের কাছে, সে আপডেট গুলো জানিয়ে দেবো। সেটা হচ্ছে তোমার একটা রেজাল্ট নিয়ে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই যারা এখনো কমেন্ট করতেছে যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেবে কিনা। তারপর তোমার কলেজ ভর্তি সংক্রান্ত কিছু আপডেট জানিয়ে দেবো। এই সকল কিছু আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা, তুমি যদি 2025 সালে এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো বা পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ এই ভিডিওতে আমরা তোমাদের রেজাল্টের পরে কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট দেবো। তারপর তোমার যদি কারো রেজাল্ট খারাপ হয়, সাপোজ মনে করো তোমার 2-1 নাম্বার এখানে ফেল চলে আসছে বা 2-1 নাম্বার এনে এ প্লাস মিস্টেক হয়েছে, তার জন্য তোমার করণীয় কি, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে করণীয় কি, সকল কিছু আজকের এই ভিডিও জুড়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। আচ্ছা, এছাড়াও তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। তারপর তোমার কিভাবে তোমরা রেজাল্টের পর কিন্তু বেশ 4টি ধাপে বৃত্তি পাবা, এই বৃত্তি সংক্রান্ত সকল আপডেটও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। এক কথায় তোমার লেখাপড়া সম্পর্কিত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো বন্ধুরা, তোমাদের যেদিন প্রথম পরীক্ষা ছিল সেদিন কিন্তু শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুর আবরার স্যার বলেছিল যে 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা অনলাইনে পাবলিশ করা হবে, অর্থাৎ তোমরা দেখতে পারবো পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে। এখন আবার মাঝখানে কিন্তু তোমার কোরবানির ঈদ ছিল, তার জন্য কিন্তু রেজাল্টের কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল, তার জন্য কিন্তু একটু সময় নিচ্ছে। তবে গতকালকে যে আপডেট দিচ্ছে একটা, যে 15 তারিখের আগে অর্থাৎ 15 তারিখের পূর্বে অথবা 15 তারিখে তোমাদের রেজাল্টটা অনলাইনে পাবলিশ করা হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। এটা কিন্তু তোমাদের 15 তারিখে দেবে। সো বন্ধুরা, এতদিন যারা অনেকে কমেন্ট করতেছিল যে 13 তারিখে রেজাল্ট দেবে বা 14 তারিখে রেজাল্ট দেবে, এটা কিন্তু আসলে শিওর কোনো ডেট না। শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একেবারে অফিসিয়ালি ভাবে এখনো বলে নাই যে তোমাদের রেজাল্ট 15 তারিখে দেবো বা 14 তারিখে দেবো বা 13 তারিখে দেবো, এরকম কিন্তু অফিসিয়াল ভাবে নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো দেওয়া হয়নি। তবে বলছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক কর্মকর্তারা বলছে যে তোমাদের 15 তারিখের পূর্বে অর্থাৎ 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা অনলাইনে পাবলিশ করা হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্টটা কবে দেবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা কলেজ ভর্তি সংক্রান্ত তোমাদের কিছু সতর্ক বার্তা দেই, আমি আগে থেকে কিছু সতর্ক বার্তা দেই, যেটা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে এবং সে পরে গিয়ে পস্তায়। সে পরে গিয়ে তাকে পস্তাতে হয় যে আমি এই ভুলটার কারণে আমি ভালো কলেজ এডমিশন নিতে পারলাম না। কেন? কারণ তুমি আগে থেকে এগুলা ভেবে রাখো নাই। রেজাল্টের পর শুধু তোমাদের কলেজ ভর্তি শুরু হবে, গিয়ে 2-3টা কলেজ চয়েস দিলা, একটাতে চান্স হলো সেটাতে এডমিশন নিলে, এরকমটা না। অবশ্যই তোমাকে আগে থেকেই ভাবতে হবে কোন কলেজ ভালো বা কোন কলেজের তুমি তোমার আশেপাশে যে কলেজগুলো আছে সেগুলোর বিগত বছরের রেজাল্ট দেখবা, ক্লাস কেমন হয়, ক্লাসের পরিবেশ কেমন, সবকিছু দেখবা। আগে থেকে তোমাকে বিবেচনা করতে হবে যে তোমার বাসা থেকে সে কলেজ যেতে কতক্ষণ সময় লাগে। এটা কিন্তু আমি প্রায় সময় বলি, এই বিষয়গুলো মাথায় রাখো। এখন থেকে তোমাদেরকে বারবার বলতেছি, তোমাদের ভালোর জন্যই বলতেছি, তোমরা এখন থেকেই সেগুলো বিবেচনা করে রাখো যে কোন কলেজ তোমার জন্য ভালো হতে পারে। এটা অবশ্যই তুমি ভালো জানো আর তুমি বিশ্লেষণ করে দেখবা। আর অবশ্যই এগুলো মাথায় এখন থেকেই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, উপবৃত্তি সংক্রান্ত যে আপডেটটা আছে সেটা হচ্ছে আমরা পূর্বেই ভিডিওতে জানিয়ে দিয়েছি, এবং তোমাদের রেজাল্টের পর আরো ভিডিও দেবো। কারণ রেজাল্টের পর এটা ডিপেন্ড করে, তোমার রেজাল্টের উপর সেই বৃত্তিটা ডিপেন্ড করে তুমি পাচ্ছ কিনা। এটা তোমরা তোমাদের রেজাল্টের পর একটা আপডেট জানিয়ে দেবো। আরেকটা আপডেট হচ্ছে তোমাদের যাদের রেজাল্ট খারাপ হবে তাদের করণীয় কি, এবং যদি 2-1 নাম্বার এখানে ফেল চলে আসে বা 2-1 নাম্বার জন্য এ প্লাস মিস্টেক হয়, তাদের জন্য করণীয় কি, তারা বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এটা যেহেতু তোমাদের সাপ্লিমেন্ট যদি ফেল পড়ে, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে না, এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেয় নাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে। এটা কিন্তু তোমরা অনেকদিন দাবি করতেছিলে, এটা কিন্তু চালু করা নেই, হয়তো বা ইন ফিউচারে চালু করবে এটা। তবে যদি 2-1 নাম্বার এখানে ফেল চলে আসে, অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবা এবং কোথা থেকে করবা, এ সকল কিছু পরবর্তী একটা ভিডিওটি দিয়ে দেবো। কারণ এই ভিডিওটা ইতিমধ্যে কিন্তু 5 মিনিটের বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে।
সেই ভিডিওটাও কিন্তু অনেক বড় একটা ভিডিও হবে, তার জন্য আমরা নেক্সট আরেকটা ভিডিও দিয়ে দেবো। সো সেই ভিডিওটি পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সো বন্ধুরা, এই ছিল আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, আর ভিডিওটি লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেসিক স্কুলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।